আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি ওয়াটার মানি সফটওয়্যার এবং পারমিশন প্যানেল বানাই। তো অনেক আবাল পাবলিক হয়েছে যারা আমাদের ইনবক্সে এসে বলছে যে আমরা নাকি ক্র্যাক করে অ্যাপ বাদ করে দিচ্ছি এবং ওই প্যানেল করে দিচ্ছি। তো তাদের জন্য ভিডিওটা আপনারা দেখে নেন যে কিভাবে আমরা ক্র্যাক করে বানাই দিচ্ছি, কি আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ বিল্ড করে পারমিশন প্যানেল বানিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন এবং আপনারা চাইলে আমাদের থেকে অ্যাপই চাইলে আমরা অ্যাপইও দিয়ে দিতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি প্যানেল করে নিই। প্যানেল করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, তারপর ফায়ারবেজ কনসোল নামে সার্চ দিবেন। তারপর ফায়ারবেজ কনসোলে আসার পর আপনার জিমেইলটিকে সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার প্রথমে 3টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, তাই আমরা আর কি সরাসরি চলে এসেছি। তো আমরা আরেকটি প্রজেক্ট অ্যাড করি, চলুন। তো একটা জিমেইলে সর্বমোট 14টি আপনার যে প্রজেক্ট অ্যাড করা যায়, তার থেকে কিন্তু বেশি প্রজেক্ট অ্যাড করা যায় না। তো আমাদের এখানে 3টা হয়েছে মাত্র অ্যাড করা, তো আমরা আরেকটি প্রজেক্ট অ্যাড করি, চলুন। তো আমরা প্রজেক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে প্রজেক্ট নেম আমি একটা দিলাম ডেমো প্যানেল। এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ একটু সময় নেবে আপনার, এটা প্রজেক্টটা ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় লাগে, তো তাই এখানে সময় নেবে, ততক্ষণ আমরা ওয়েট করব। তো আপনারা চাইলে আমাদের থেকে ওয়াটার মানি এবং সিম সফটওয়্যার, পারমিশন প্যানেল সহ আপনারা সফটওয়্যার এবং অ্যাপি ফাইল আপনারা চাইলে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রজেক্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর সর্বপ্রথম হচ্ছে প্যাকেজ নেম সেটআপ। প্যাকেজ নেম সেটআপের জন্য এখানে যে একটা অ্যান্ড্রয়েড একটা আইকন আছে, দেখছেন না? এই অ্যান্ড্রয়েড আইকনের উপরে ক্লিক করে দেবেন। অ্যান্ড্রয়েড আইকনের উপরে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম এখানে দিবেন, প্রথমে দিবেন কম, তারপর ডট, তারপর এখানে মাঝেরটাতে দিবেন যে কোনো আপনার একটা, ধরেন আমার কোম্পানি নাম দিলাম হোসেন টেকনোলজি, তারপর আবার ডট দিয়ে একটা নেম দিয়ে দিলাম, যেমন আউট অ্যাড মানি দিলাম। তারপর এখানে যে কোনো একটা নিকনেম দিয়ে দিলেন, আমি ডেমো দিয়ে দিলাম। তো রেজিস্টার অ্যাপে ক্লিক করে এখানে একটু সময় নেবে। এখানে সময় নেওয়ার পর এখানে নেক্সট বাটন চলে আসবে। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন সুন্দর মতো। এবার কন্টিনিউ টু কনসোলে ক্লিক করে দেবেন। কাজ কিন্তু শেষ অলরেডি। এখানে তারপর যাবেন আপনারা বিল্ডে যাওয়ার পরে এই যে রিয়েল টাইম ডাটাবেজ আছে না, রিয়েল টাইম ডাটাবেজে চলে যাবেন। রিয়েল টাইম ডাটাবেজে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করার পর এখানে এই যে নেক্সট বাটন আছে না, নেক্সটে ক্লিক করে দেবেন। আবার ইনেবল করে দেবেন। ওকে, ইনেবল করে দেওয়ার পর একটু লোডিং নেবে, তারপর আরেকটা ইন্টারফেস আসবে। তো আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা কিন্তু ইনেবল হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে আপনাদের রুল ঠিক করা, বুঝতে পারছেন? এখন রুলসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এই যে 2 জায়গায় ফলস আছে, এটা কেটে দিবেন। ফলসটা কেটে দিয়ে ট্রু করে দিলাম। তারপর আবার নিচেরটা সেম প্রসেসে ফলসটা কেটে দিয়ে ট্রু করে দিলাম। ওকে, ট্রু করে দেওয়ার পর আবার পাবলিশে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু রুলটা ট্রু হয়ে গেল। রুল ট্রু না করলে কিন্তু আপনার 1000 বার ওই অ্যাক্টিভ করলেও কিন্তু ডোমেইন অ্যাক্টিভ হবে না, বুঝতে পারছেন? তারপর ডাটাতে আবার ক্লিক করে দিলাম। তারপর একটা আমাদের প্যানেলে যে জেসন ফাইল আছে ওটা আমরা আপলোড করে দেবো। এখন আমাদের সেভ করা আছে, এটা ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এখানে আমাদের আর একটা ভিডিওতে দেখাইছি কিভাবে আপনারা পারমিশন দিবেন, সেখানে কিভাবে পারমিশন দিবেন সেটা দেখালাম না।
তো এখানে যাওয়ার পর কাজ কিন্তু শেষ। এখন আপনারা প্রজেক্ট সেটিংয়ে চলে যাবেন। প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখবেন যে গুগল সার্ভিস জেসন নামে একটা অপশান আছে, গুগল সার্ভিস জেসনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের কাছে একটা জেসন ফাইল ডাউনলোড হবে। তো জেসন ফাইলটা করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপর চলে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর আমরা আমাদের সোর্স কোডটি ওপেন করে নিয়েছি। এখন আমরা কিভাবে কি করব দেখাই দিচ্ছি, চলুন। তো প্রথমে যে কোনো প্রজেক্ট, আপনি যে কোনো অ্যাপ বিল্ড করার আগে প্রজেক্ট ওপেন করা সর্বপ্রথম যে কাজ হচ্ছে প্যাকেজ নেম চেঞ্জ করা। তো প্যাকেজ নেমটি আমরা চেঞ্জ করে ফেলি, চলুন। তো প্যাকেজ নেম আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কম হোসেন টেকনোলজি অটারমেন্ট। তো এখানে আমরা মাঝের কমটা তো চেঞ্জ করব না, এখানে আমরা মাঝেরটুকু কপি করে নিলাম। কপি করার পর এখানে হোসেন টেক দিয়ে এখানে দিয়ে রিফ্যাক্টরে রিনেম করে নেব। রিনেম করে নেওয়ার পর অল ডাইরেক্টরিতে এখানে রিফ্যাক্টরে করে নিলাম। রিফ্যাক্টরে করে নেওয়ার পর এখানে ডিজিটাল অ্যাড মানি আছে, এখানে আমার ওই বাকি ইয়াটুকু বসাইনি। তারপর এখানে রিফ্যাক্টরে ক্লিক করে আবার রিফ্যাক্টরে। তো আমরা দেখছেন আপনাদের সামনে আমরা অ্যাপ বানাচ্ছি। তো যারা বলছেন তারা ইনবক্সে বলছেন আমরা ক্র্যাক করে বানাই, তো তারা খুব ভালো করে দেখে নেন, বুঝতে পারছেন, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন। এবং আমাদের অটো অ্যাড মানি অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন 11 এবং 12তেও সাপোর্ট করে কোনো প্রবলেম ছাড়াই। তো অনেকের আছে যারা ক্র্যাক করে বানিয়ে দেয়, সাপোর্ট করে না, তারা দেখে নেন। আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 পর্যন্ত আমাদের সাপোর্ট করে, কোনো প্রবলেম হবে না। তো চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন। তো এখানকার ইয়াটা করা শেষ। তারপর আমরা এখানে পুরা অ্যাড মানি প্যাকেজ নেমটা এখানে কপি করে নিব। তারপর এখানে দ্বিতীয় কমের এই যে এক্সাম্পলে গিয়ে এখানে প্যাকেজ নেমটা বসাই দিব। আবার প্যাকেজ নেমটা বসানোর পরে এখানে গ্রেডেল স্ক্রিপ্টে গিয়ে আবার প্যাকেজ নেমটা সেমভাবে বসাই দিব। এগুলো তো আপনারা জানেনই যে কীভাবে একটা প্যাকেজ নেম চেঞ্জ করতে হয়। তারপর এখানে সিঙ্ক নামে ক্লিক করে দেব। সিঙ্ক নামে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যাই হোক লোডিং নিয়ে আমরা আর সামনের কাজ আগাই। তো তারপরের কাজ হলো আমাদের প্যানেলের সাথে অ্যাপটা কানেক্ট করা। প্যানেলের সাথে অ্যাপটা কানেক্ট করতে হলে এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে না, অ্যান্ড্রয়েডে ক্লিক করে এই যে প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে যাওয়ার পর এই যে গুগল সার্ভিস জেসন নামে একটা আছে, ফাইল আছে, এখানে গিয়ে এটুকু আমার জেসনটুকু কপি করে এখানে ওয়াল সিলেক্ট করে পেস্ট করে দিতে হবে, বুঝাতে পারছি। তারপর এটা বিল্ড আবার গ্রেডেলগুলো বিল্ড করে নিব। তো এটা শেষ হোক, আমাদের আগের গ্রেডেলগুলো বিল্ড এখনো শেষ হয়নি, এটা শেষ হতে কিছুক্ষণ সময় নেবে। আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে ওটা। আমার নেট একটু স্লো, তাই সময় নিচ্ছে, কিনাতে এত সময় লাগে না। তারপর হয়ে গেছে। এখন আমরা এই জেসনটাকে গ্রেডেলগুলো বিল্ড করে নিই। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। আবার অ্যান্ড্রয়েডে চলে যাই। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর আমরা নেমটা চেঞ্জ করে দিই, ভ্যালু থেকে স্ট্রিংয়ে যাব। স্ট্রিংয়ে যাওয়ার পর এখানে ডেমো অ্যাড মানি অ্যাপ, এখানে আমরা নেম চেঞ্জ করে দিলাম। এখন মিনি অ্যাপ থেকে আমরা লোগোগুলো চেঞ্জ করে দেবো। আগের লোগো সিলেক্ট করা ছিল, ওগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিই। তারপর রাইট বাটন ক্লিক করে নিয়ে গিয়ে ইমেজ অ্যাসেট থেকে আপনার লোগোগুলো চেঞ্জ করে দিই। নেক্সটে ক্লিক করে আপনার ফিনিশে ক্লিক করে দিলাম। আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাপটা বিল্ড করে নিই। আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড হতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এভাবে আমরা একটি পারমিশন প্যানেল এবং অ্যাড মানি সফটওয়্যার বানাই। তো আপনারা চাইলে আমাদের থেকে একদম কম রেটে নিতে পারবেন নিজের নামে। আর আপনার অটো অ্যাড মানিটি অনেকেই ভয় পান অন্যের অটো অ্যাড মানি চালাইতে, যে যদি পারমিশন ওখান থেকে অফ করে দেয় আপনাদের
অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাবে। আর একটা টেলিকমের মানে একটা মেইন বিষয় হচ্ছে ওয়াটার মানি। তো আপনারা চাইলে নিজের নামে ওয়াটার মানিটা করে নিতে পারেন। তো আমাদের অ্যাপটি কিন্তু বিল্ড হয়ে গেছে। এখন এই যে লোকেটে ক্লিক করে এই যে ডিবাগে গিয়ে অ্যাপটা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে। এখানে আমি রিনেম করে দিব ডেমো অ্যাড মানি। আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।